নিজেকে কারেক্ট করা মানে মৃত্যু যন্ত্রণা যাতে করে কম হয়। যে আজকে আমার দুঃখ তো আপনি সেটা আনন্দ করছেন, কালকে আপনার দুঃখ আর একজন সেটা আনন্দ করছে। আমি কিন্তু আপনাদের কমেন্টসগুলো পড়ে ভীষণ ভীষণ আনন্দে থাকি। আমি আর একটা জিনিস লক্ষ্য করেছি, সেটা কি বলুন তো, প্রথম আপনারা যারা যারা আমাকে কমেন্ট করতেন, যেভাবে আপনারা লিখতেন, এখন যত দিন যাচ্ছে, যত আমার এপিসোডসগুলোকে আমি পাবলিশ করতে পারছি আপনাদের কমেন্ট পড়ে, আমার মনে হয় যে আপনাদেরও একটা মানে আপনাদের মধ্যেও একটা বেশ মানে ডিপ ডেপথ আছে, এবং যে সেন্স অফ আন্ডারস্ট্যান্ডিং আপনাদের মধ্যে একটা অলরেডি আছে, যার জন্য আপনারা আমার এপিসোডসগুলোকে খুব খুব মাইনুটলি দেখেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত। তবেই না আপনারা ওইভাবে লিখতে পারেন, এবং সেই লেখাগুলো পড়ে আমি কিন্তু ভীষণ আমি কিন্তু অনুপ্রাণিত হই। যেটা আপনাদের কাছে বললাম যে আমার ভীষণ তখন মনে হয় যে আমি অন্য কাজ ফেলে রেখেও কখন আমি আপনাদের জন্য আমি এপিসোডস করব। তবে শুধুমাত্র একটা ওই আই এম ভেরি থ্যাঙ্কফুল, আই এম ভেরি গ্রেটফুল এইগুলো বলে আমি জানি যে আপনারা যেভাবে আমাকে কমেন্ট করছেন তার কিন্তু কোনো এটাকে রেসিপ্রোকেট করাই যাবে না, বা এটাকে কম্পেনসেট কিন্তু করা যাবে না। শুধু আমি আপনাদের কাছে আমার আন্তরিক আমি প্রণাম জানাই, এবং আপনারা সবসময় এইভাবে আপনাদের গুড উইশেস, আপনাদের ব্লেসিংস বা আপনাদের ভালোবাসা সব কিছু যেটা আমার সঙ্গে আছে, সেই কারণেই কিন্তু আমি এপিসোডসগুলোকে আপনাদের জন্য আমি করতে পারছি। আপনাদের থেকে এই যতদিন আমি এইভাবে আপনাদের আমি রেসপন্স পাবো বা আপনাদের ফিডব্যাকস বা কমেন্টস আমি পেতে থাকবো, ততদিনই আমার এপিসোডস চলবে, সেটা শুধুমাত্রই আপনাদের জন্যে। তো এবার আসি, তো এই যে কমেন্ট আর ফিডব্যাক নিয়ে আপনাদের সঙ্গে আমি যে কথাগুলো বললাম আপনাদের কাছে আজকে, সেরকমই একজন ফিডব্যাক আমি একটা ফিডব্যাক পেয়েছি, সেটা আমাকে যে পাঠিয়েছে তার নাম হচ্ছে অনিন্দিতা ভট্টাচার্য সমাজপতি। তো অনিন্দিতা হচ্ছে একজন স্কুল টিচার। এর বিষয়ে আপনারা আরো অনেক কিছু জিনিস আপনারা জানতে পারবেন, তবে সেটার জন্য আরেকটু ওয়েট করতে হবে, সেটা একটা বিগ সারপ্রাইজ আর সাসপেন্স। তো আজকে অনিন্দিতা কি বলতে চেয়েছে আমি সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব, যদিও ও অনেক দিন আগে আমাকে এটা পাঠিয়ে রেখেছিল, কিন্তু বিভিন্ন কারণে আমার এই ভিডিওটা শেয়ার করা হয়ে ওঠেনি। কিন্তু আজকে আমি ভাবলাম আজকে ডেফিনেটলি আমি ওর ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে আজকে চলুন, আজকে আপনারা অনিন্দিতার ভিডিওটা আগে দেখে নিন, তারপর কিন্তু আমি আমার কথায় আবার ফিরছি। অনুরাধি, আমি তোমার কাছে খুবই ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তুমি তোমার চ্যানেলে আমাকে কিছু বলার সুযোগ করে দিয়েছো। তুমি ইদানিং যে এপিসোডগুলো তুমি দিচ্ছ, আমি তোমার চ্যানেলটা আমি রেগুলার দেখি, আমার ভীষণই ভালো লাগে। তোমার এই ইদানিংয়ের এপিসোডগুলো আমি দেখছি, সেখানে তুমি ম্যান অফ সাকসেস এবং ম্যান অফ ভ্যালু এই বিষয়ে অ্যালবার্ট আইনস্টাইনের এটা নিয়ে তুমি যে বিশিষ্ট ব্যক্তিদের সামনে আনছো এবং তাদের বক্তব্য যেগুলো শুনছি, আর এই প্রত্যেকের বক্তব্যের মাঝখানে বক্তব্যের পরে যে তুমি যে অ্যানালিসিসগুলো করছো, তো সেটা আমার খুব ভালো লাগছে এবং আমার বিশ্বাস যে শুধু আমার নয়, এটা আরও অনেকের ভালো লাগছে। তো আমি চাই যে তুমি যে এই একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট চুজ করেছো, তো এই বিষয়টা নিয়ে তুমি তোমার এই প্রচেষ্টাটা এগিয়ে নিয়ে যাও। তো আজকে আমি এই ম্যান অফ সাকসেস এবং বা ম্যান অফ ভ্যালু এই দুটো বিষয়কে নিয়ে আমি একটুখানি আলোকপাত করার চেষ্টা করব। সেটা হচ্ছে ম্যান অফ সাকসেস আর ম্যান অফ ভ্যালু, এই দুটোই কিন্তু একই মুদ্রার এপিটোপিট, কিন্তু আজকে মানুষ সেই জিনিসটাই ভুলে যাচ্ছে। মানে দুটোকে মানুষ এখন ডিফারেন্সিয়েট করে আলাদা করে দিয়েছে। মানুষ মনে করছে ম্যান অফ ভ্যালুস, মানে ভ্যালুসটা কোনো ইম্পর্টেন্ট বেশি নয়, ভ্যালুসের থেকে সাকসেস পাওয়াটা বেশি ইম্পর্টেন্ট, সেটাই মানুষ মনে করছে। মানে বাড়ি গাড়ি টাকা পয়সা এটাই মানুষের এখন মানে সবকিছু নিরিখে বিচারের লাস্ট হচ্ছে এইটাই। কিন্তু এই দুটোই যে একই সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত সেটা মানুষ বুঝতে পারছে না। যেমন আমরা এটাকে আরো বাস্তব ভিত্তিতে যদি বলি, তো আমরা বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে যদি আমরা দেখি, যেমন ধরুন ফেসবুক, ঠিক আছে, সেখানে দেখবেন যে মানুষ মানে বেশ কিছু মানুষ আছেন যারা মানে কি পোস্ট করবেন তারা বুঝে পান না। তখন তারা কি করেন, তারা আজকে বাড়ি কিনছেন, কালকে গাড়ি কিনছেন, যে যেটা কিনছে সেগুলো সে তার তখন সেই অ্যাচিভমেন্টের খতিয়ানগুলো সে তখন পরপর থাকছে, তার ছবি লেখা পোস্ট এই দিয়ে তার টাইমলাইন পুরো ভরে যাচ্ছে, এবং সেটা দেখে আর 5 জনের তাদের মনে এফেক্ট করছে বলতে কি,
তখন বাকি যারা তার বন্ধু বান্ধব বা তার যারা ফ্রেন্ডস যারা বাকিটা দেখছেন, তখন তাদেরও মনে হচ্ছে যে ও এত কিছু কিনছে, তাহলে আমাকেও কিনতে হবে। তখন সে 2টো গাড়ি কিনলে আমাকে 3টে গাড়ি কিনতে হবে, ওইটা কিনলো আমাকে তাহলে এটা কিনতে হবে, কিনা আমাকেও দেখাতে হবে যে হ্যাঁ আমিও কিনতে পারি, আমারও আছে। তো এই যে একটা মানে কম্পিটিশন তৈরি হচ্ছে, একটা সুস্থ কম্পিটিশন হলে সেটা নিশ্চয়ই ভালো। কম্পিটিশন সবসময় ভালো, যেটা আমরা পড়াশোনার ক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে আমরা দেখি। কিন্তু এখানে কম্পিটিশনের সঙ্গে কম্প্যারিজন চলে আসছে। মানুষ তখন কম্প্যারিজন করছে, মানে যে ওর এটা আছে আমার এটা নেই, তাহলে আমি পিছিয়ে পড়ছি সমাজে, আমাকেও এটা পেতে হবে। তো এই উপলক্ষে বলে যে মানুষের মানে বই পড়া শিক্ষাটাই শুধুমাত্র একমাত্র শিক্ষা নয়। আমার মনে হয় যে আজকে আমি বই পড়ে ফার্স্ট সেকেন্ড থার্ড হলাম, তো আমি তার মানে হচ্ছে আমি একজন বড় মানুষ, আমি যা পোস্ট দেবো আমার সেই সব পোস্টগুলোই খুব ভালো, মানে এবং কেউ কিছু বলতে পারবে না। এটা খুব ভুল ধারণা। কারণ আমাদের সমাজের ভ্যালুসটা এই মুহূর্তে একদম অবক্ষয়ের চূড়ান্ত মানে সীমায় পৌঁছে গেছে। এই অবক্ষয়টা কিন্তু একদিনে হয়নি, মানে হয়তো এই অবক্ষয়টা অনেকদিন আগে থেকেই একটু একটু করে শুরু হয়েছে। কারণ যে কোনো জিনিস একদিনে কখনো হয় না। তো এই অবক্ষয়টা এখন এতটাই বেড়ে গেছে যে মানুষ এখন আর মানুষকে আর কোনো রকম মানে মানবিকতা বোধ, সহমর্মিতা বোধ এইগুলো মানুষ ভুলেই গেছে। আজকাল কথায় কথায় হোয়াটসঅ্যাপে, ফেসবুকে স্ট্যাটাস দেখানো, স্টোরি দেওয়া, মানে সেগুলো ওই একই অ্যাচিভমেন্টের খতিয়ানগুলো দেওয়া, মানে সবকিছু মিলিয়ে মানে মানুষ এখন অন্ধভাবে একদম বলে না সে ইঁদুর দৌড়ে সামিল হয়েছে, ঠিক সেই রকম ব্যাপার হচ্ছে। তো এর ফলে মানুষের মনে মানে মানুষই মানুষের মনে কিন্তু এই যে জেলাসি ব্যাপারটা ঢুকিয়ে দিচ্ছে। তো এতে সমাজের অবস্থা খারাপ থেকে আরো খারাপতর হচ্ছে, যার জন্য এখন নানা রকম ক্রাইম যেগুলো আমরা শুনে থাকি, অদ্ভুত কিছু ক্রাইম আমরা যেগুলো দেখি, যেগুলো আগে কখনো এরকম ধরনের ক্রাইম শোনা যায়নি। আর এই সামাজিক অবক্ষয়ের ফলেই কিন্তু এই জিনিসগুলো হচ্ছে। তো এই উপলক্ষে আমার এই স্বামী বিবেকানন্দের কথা খুব মনে হয়। তো এই স্বামী বিবেকানন্দ কিন্তু একটা সুস্থ সমাজ গড়ে তোলার কথা বলেছিলেন। উনি কিন্তু এরকম অসুস্থ সমাজ চাননি। উনি বলেছিলেন মানুষকে এগিয়ে যেতে, কিন্তু তাই বলে এইরকম ভাবে নয়। তো মানুষ আজকে এতটাই মানে নিচে নেমে গেছে যে বিশেষ করে বাঙালি জাতির কথাই বলি না, যেমন মানুষ যেমন তুমি যে আজ প্রচেষ্টাটা নিয়েছো, এই উদ্দেশ্যে আমার বলার যে এই প্রচেষ্টাটার পিছনে আমি জানি না, হয়তো অনেকে এটার হয়তো চাইবে সেই প্রচেষ্টাটা থামিয়ে দিতে, কিন্তু আমি জানি তুমি প্রচেষ্টা থামাবে না। অনেকে হয়তো টিজ করবে, হ্যাঁ যেহেতু মানুষের এই দিকটা দেখিয়ে তুমি তাদেরকে সচেতন করার চেষ্টা করছো, সেটা অনেকে হয়তো ভালো লাগবে না, তারা হয়তো পিছনে নানা রকম মন্তব্য করবে, সেটা ভালো মন্তব্য নয় অবশ্যই। তো তুমি এই প্রচেষ্টা আমি জানি তুমি থামাবে না, তাও তোমাকে আমার অ্যাডভাইস যে তুমি তোমার এই শুভ প্রচেষ্টা এগিয়ে নিয়ে যাও। কারণ আমাদের বাঙালি জাতি, তো বাঙালি জাতি হচ্ছে মানে নিজেরাই নিজেদের সর্বনাশের মূল, যেটা অন্য কোনো কমিউনিটির মধ্যে আমরা কিন্তু একদম দেখি না, যার জন্য অন্য কমিউনিটির মধ্যে কিন্তু আমরা ভীষণ ইউনিটি বা মিল আমরা দেখতে পাই, যেটা বাঙালি কমিউনিটির মধ্যে একদম দেখি না। কারণ বাঙালি কমিউনিটিদের আমরা দেখি যে একজন যদি কোনো উন্নতি করে তখন বাকিরা কিন্তু তাকে সেই টেনে ধরার চেষ্টা করে। তো এই ক্ষেত্রে মানে আমরা যারা মানে সৎ পথে এগোচ্ছি বা আমরা যারা সচেতন হচ্ছি, আমাদের উচিত আমাদের প্রচেষ্টাটাকে না থামে এগিয়ে নিয়ে যাওয়া। আমি জানি তুমি তোমার প্রচেষ্টা এগিয়ে নিয়ে যাবে, আর তোমার চ্যানেল আরো আরো বেশি গ্রো হোক, এটা আমি চাই। তুমি যে প্রচেষ্টাটা নিয়ে এগিয়েছো তাতে মানুষ আরো বেশি করে সচেতন হোক, এটা আমি আমার একান্ত মানে ইচ্ছে এটা। এবং আবারও তোমাকে ধন্যবাদ দিচ্ছি, তুমি আমাকে তোমার চ্যানেলে বলার সুযোগ করে দিয়েছো। নমস্কার।